কি পোলাপান কুরবানিতে খুব মজামস্তি করে বেড়াচ্ছ এবং ঘুরে বেড়াচ্ছ এবং ভাবতেছো কুরবানির ছুটিটা পুরোটাই তুমি আনন্দ করে বেড়াবা গ্রামের বাসায় বা বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি করে। তোমাদের জন্য আমি দুইটা উপদেশ দিই এবং একটা গল্প বলি। প্রথমত আমার গল্প বলি। 2010 সালে 17 নভেম্বর যখন আমি ক্লাস 5-এ ছিলাম, তো সেই সময় পিএসসি পরীক্ষা ছিল। সেই সময় আমার কিন্তু টেস্ট পরীক্ষায় গণিতে খুবই কম মার্কস আসছিল। অ্যারাউন্ড বলতে পারো যে 53 মতো মার্কস পেয়েছিলাম আমি। তো তখন আমার আম্মু আমাকে খুব পিটাইছিল, একদম উরুম ধরুম পিটানি ভাই। তো ওই পিটানি খেতে আমারও খুব রাগ উঠছে যে হ্যাঁ তুমি পড়ার জন্য আমাকে মারলা, ঠিক আছে কুরবানি তাও তুমি আমাকে মারলা, ঠিক আছে আমি কুরবানির দিন সারাদিন পড়বো, দেখি কি হয়, আমি কোনো কাজই করবো না এবং পিএসসিতে ভালো রেজাল্ট আনেই দেখাবো। তো এই যে জেদটা ছিল আমার মধ্যে, আমি কিন্তু ওই কুরবানির দিনে 17 নভেম্বরে 2010 সালে ঈদের নামাজ পড়ে আসার সাথে সাথে কিন্তু পড়তে বসছিলাম এবং কোনো গরু কাটাকাটি হ্যান ত্যান একদম একদম কিছুতেই আমি হাত দিইনি। এবং ওই যে পড়ার প্রতি একটা আগ্রহ জন্মাইলো, পরবর্তীতে আমার পিএসসিতে ভালো রেজাল্ট হইলো এবং আমি ক্লাস 5-এর আগে জিলা স্কুলে কিন্তু খুব অত ভালো লেভেলের স্টুডেন্ট ছিলাম না, মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট ছিলাম, 10 রোল বা 15 রোল ছিল। কিন্তু ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস একদম তোমার 10 পর্যন্ত আমার কিন্তু 3 রোল অথবা 4 রোল এরকম থাকতো সবসময়। কেন? কারণ ওই যে ক্লাস 5-এ একটা মাইট ডাং খাইলাম আম্মুর হাতে এবং প্লাস ঈদের দিন হইতে শুরু করে টিফিন টাইমও মনে করো যে জিলা স্কুলের টিফিন টাইম চলতেছে। ওই সময় সবাই খেলাধুলা করতেছে। আমি চুপচাপ রুমের মধ্যে ক্লাসরুমে পড়তেছি। সো এই যে পড়ার প্রতি একটা আগ্রহ বা জেদ তৈরি হইলো, তার ফলে আমি কিন্তু রেজাল্টও ভালো হইলো। দিন শেষে আমরা কিন্তু কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। এখন বুয়েটে আলহামদুলিল্লাহ মাস্টার্স করতেছি। সো তোমাদের এই গল্পটা থেকে একটা ইন্সপিরেশন নিয়ে আমি তোমার একটা উপদেশ দিই। উপদেশটা হইলো, তুমি ঈদের দিন, কুরবানির দিন ওকে, তুমি গল্পগুজব করো, বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দাও, ফ্রেন্ডস, ফ্যামিলি এদেরকে টাইম দাও। কিন্তু তুমি কালকে থেকে, ঈদের পরের দিন থেকে কি করবা? বিকালে না হয় আড্ডা দিলা বুঝলাম, কিন্তু সকালের টাইমটা, দুপুরের টাইমটা এট লিস্ট সেই সময় তুমি কি 2 ঘন্টা বের করতে পারবা না? ফেসবুক স্ক্রলিং বাদ দিয়ে বা ফেসবুক নিউজ ফিড না ঘাঁটে বা মেসেজিং না করে তুমি যদি এই 2-3 ঘন্টা বের করতে পারো, এবং তোমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই কিন্তু পাবা যে এই 2 ঘন্টা 3 ঘন্টা বের করে তারা কিন্তু ঠিকই পড়তেছে। এবং যাদের বিশেষ করে সামনে এইচএসসি পরীক্ষা, এইচএসসি 25 ব্যাচ, তোমাদের কিন্তু হাতে মাত্র আছে আর কয়েকটা দিন, 17-18টা দিন। এই 17-18টা দিন তুমি যদি ঠিক মতো না পড়ো, তুমি ভাবছো যে তোমার কি হাল হবে? এইচএসসির ফিজিক্স প্রশ্ন কিন্তু খুবই কঠিন হয় ভাই। তো এই যে এইচএসসির ফিজিক্স প্রশ্ন বলো বা ইংলিশে অনেকের এ প্লাস মিস যায়, আইসিটিতে অনেকের এ প্লাস মিস যায়, তুমি যদি এই জিনিসগুলোতে একদম একটা বাঁশ খায় যাও, তাহলে কিন্তু তোমার এই ঈদ কিন্তু বারবার আসবে, কিন্তু এইচএসসি বারবার আসবে না, এটা মাথায় রাখবা। সো সব থেকে বেশি উপদেশ আমি দিচ্ছি এইচএসসি 25 ব্যাচকে, যে এই ঈদের আনন্দ 7 দিন 5 দিন 3 দিন একদমই দরকার নেই ভাই। আজকের দিন ঈদ, ওকে আনন্দ করো। কালকের দিনও যদি আনন্দ করতে মন চায় বিকাল থেকে রাত পর্যন্ত করো, কিন্তু অ্যাটলিস্ট বিকাল রাত পর্যন্ত যে তুমি একটা হিউজ টাইম পাচ্ছ 5-6 ঘন্টা, এটা পড়ার মধ্যে কাটাও। আমি বলো, তোমাদের আনাস ভাইয়া বলো, আমার যে ফ্রেন্ড এবং যারাই সাকসেসফুল হয়েছে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, সবাইকে দেখছি কঠোর পরিশ্রম করতে। ঈদের দিন বলে কি হয়েছে, মজা করলাম, ওকে যে গেলাম আজকে বিকালে আমিও যাবো একটু করে ঘুরতে, কিন্তু আগের টাইমটা তোমার যে কাজ আছে, তোমার যে পড়াশোনা আছে, সেই পড়াশোনার মধ্যে টাইমটা দাও। পড়াশোনাতে একটু টাইমটা দিয়ে পড়াশোনাটা কিছুটা হলেও আগে রাখো, প্র্যাকটিস করো। ঠিক আছে, ম্যাথ পড়ো, ম্যাথ ভালো না লাগলে ফিজিক্স পড়ো, ফিজিক্স ভালো না লাগলে বাংলা পড়ো, ইংলিশ পড়ো, আইসি পড়ো, হিউজ পড়া ভাই। সো সবার জন্য ঈদ মোবারক, শুভকামনা। দোয়া রাখি যেন ভালো রেজাল্ট হয় তোমাদের এইচএসসিতে। একটু হলেও পড়াশোনা করিও এই ঈদের মধ্যে। ওকে, আল্লাহ হাফেজ।